ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য কর নীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন করে। আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হইতেছে অক্টোবর মাসের ২৯ তারিখে বিটিআরসি একটা অফিসিয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে জানায় যে বাংলাদেশে ডিসেম্বর মাসের ১৫ তারিখ সকালের পর এক্স্যাক্ট ১৬ তারিখ থেকে তারা উদ্বোধন করতে যাচ্ছে NEIR সিস্টেম, যেটার মাধ্যমে বিদেশ থেকে আনা যে পিআই ফোন আমরা বলি প্যারালাল ইম্পোর্ট, এই সেক্টরের এভাবে আনা যে কোনো ফোন আর সিম কার্ড পাবে না যদি আমরা ৫৭% ট্যাক্স না দেই এবং যদি মোবাইল যেটা আপনি কিনবেন সেটার কেনার তথ্যের সাথে আপনার সিম কার্ডের তথ্য না মিলে। তো এইটা কখনোই ব্যবহারকারী বান্ধব না। সেই জন্য আমরা এটা একটা স্বাভাবিক প্রতিবাদ অথবা গণমাধ্যমের মাধ্যমে আমরা মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে এইটা যে ব্যবহারকারী যারা আছে তাদের জন্য সহজ করতে হবে। এটা অনেক কঠিন এবং তারা দাবি করছে তাদের এই সিস্টেমে যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন আপনি বিক্রি করতে চান কারো কাছে, আপনার হাতের ফোনটা আপনি যখন বিক্রি করার নিয়ত করবেন, সিদ্ধান্ত নেবেন, তখন সেটা একটা নির্দিষ্ট ডেটাবেস থেকে রেজিস্ট্রেশন করে আবার নতুন করে নতুন ব্যবহারকারীর নামে রেজিস্ট্রেশন করতে হবে। এটা অনেক কঠিন, নাম্বার 1। নাম্বার 2, আমাদের ইম্পোর্ট যে তারা বন্ধ করতে চাচ্ছে পিআই, তারা বাধ্য করছে আমাদেরকে লিগ্যালভাবে ইম্পোর্ট করতে ৫৭% ট্যাক্স দিয়ে। ৫৭% ট্যাক্স হচ্ছে বিশাল বড় মাপের একটা জুলুম। একটা সামান্য সাধারণ ছোটোখাটো ফোনও অনেক দাম পড়ে যায়। ভারতের একটা ২০,০০০ টাকার ফোন বাংলাদেশে কাস্টমারকে কিনতে হবে ২০,০০০ রুপির ফোন, আনুমানিক বাংলা টাকায় প্রায় ৫০-এর কাছাকাছি। এটা কখনোই ন্যায্য হতে পারে না। এইসব বিষয় নিয়ে আমরা যেই মহলের কাছে তথ্য পাঠানো যায়, আমরা আনুমানিক ৬০টা দপ্তরে চিঠি পাঠিয়েছি, কোনো জবাব পাই নাই। সেই জবাব না পাওয়ার কারণে আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। একই সময় দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় ব্যবসায়ীরা এই কর্মসূচিতে যোগ দেন। ঢাকার বিভিন্ন মার্কেট থেকে আসা দোকান মালিকরা কারওয়ান বাজার শার্ক ফোয়ারা ঘিরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের দীর্ঘ সারি শার্ক ফোয়ারা থেকে বসুন্ধরা সিটি, সোনারগাঁও থেকে বাংলা মোটর যায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বাস্তবায়নের উদ্যোগ নেয়ার পর থেকে এমবিবিসির পক্ষ থেকে সরকারের কাছে সংস্কার সহ মোবাইল ব্যবসায়ীদের জন্য ব্যবসায় বান্ধব পরিবেশ সহ নানা দাবি জানিয়ে আসছে। যেই বিষয়টা এখন সামনে চলে এসেছে সেটা হচ্ছে ১৬ ডিসেম্বর যদি এটা চালু করতে যায়, যে আমরা এখানে প্রায় ২০,০০০-এর মতো ব্যবসায়ী ব্যবসা করি এবং ২০ লক্ষাধিকের উপরে খানেওয়ালা আমাদের পেছনে আছে। তা আমরা পথে বসে যাব। একমাত্র মেসেজ, আমাদেরকে নিয়ে বসে ট্যাক্সের মাত্রাটা কমিয়ে দেন আর ইম্পোর্ট করা সহজীকরণ করেন। ইম্পোর্ট করে আমরা মাল এনে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, এইটি আমাদের মেসেজ। মানববন্ধন চলাকালে রাস্তায় দীর্ঘ যানজট সহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।